আমি হচ্ছে গত পরশুদিন রাত্রে আমার যে হাজবেন্ড মেহেদী হাসান পুলিশে জব করে, ওর সাথে হচ্ছে আমার সম্পর্ক নাই বা যোগাযোগ ও আমার নিচ্ছে না। হঠাৎ হঠাৎ চলে আসে আমার বাসায় বা রাস্তাঘাটে হঠাৎ আমাকে দেখলে ওখানে চিনকেট করে। পরবর্তীতে গত পরশুদিন রাত্রে ও রাত আনুমানিক 1টার দিকে আমার বাসায় আসে হঠাৎ। পরে আসার পরে যখন ও আমার বাসায় আসে, পরবর্তীতে আমার বাসায় এসে আমার সাথে কিছু কথাবার্তা নিয়ে তর্কাতর্কি চলতেছে, যেহেতু পুরানো থেকে ওর সাথে আমার মামলা চলতেছে এবং মামলা আছে কোর্টে, মামলা থাকা অবস্থা ও আমার মামলা উঠাইতেছে না, এগুলো নিয়ে একটা ঝামেলা চলতেছে ফ্যামিলিগত। পরে ফ্যামিলি ছাড়া এক আমার বাসা আসছে বিদয়, ওগুলো নিয়ে আমার সাথে কথা ওর সাথে বাড়াবাড়ি হয়। পরে ও আমার গায়ে হাত দেয়, আমার বাসায় আমাকে মারধর করে। পরে মারধর করার পর আমি রাত্রে 4টার দিকে ও আমার সাথে কেন পুরো রাতে আমার সাথে ঝগড়া করতেছে, মারামারি করতেছে, তাই আমি আমার বাসার পাশেই আমার লাকড়ির গড়ে বসেছিলাম পলা। পরে বসে থাকার পরে ওখান থেকেই সকালবেলা যখন সকাল হয়েছে, পরে আমি বাসায় ঢুকা, ও ঘুমানো ছিল, আমি ওইটা জামা কাপড় চেঞ্জ করে আমি বাসা থেকে বের হয়ে আমার কোর্টে কাজ ছিল, ওর সাথে যে মামলাটা আমার আছে এখনো ধর্ষণ মামলাটা ফার্স্ট টাইমের, সে মামলাটার জন্য আমি কোর্টে গেছি। যাওয়ার পরে কোর্টের কাজ শেষ করে দুপুরের দিকে আমি আমার বান্ধবীর বাসা যাই, বগুড়া সদর অস্টিং পাড়া দরগা রোডে বাসা, হচ্ছে ব্যাপারী বাড়ি। পরে ওই বাসা আমার বান্ধবীর বাসা যাই। যাওয়ার পর আমার বান্ধবীর বাসা আমি ছিলাম, আমি চাইছি যে আমার বান্ধবীর বাসা যায় থাকতে, ও বাসা থেকে বের হলে আমি চলে আসব। পরে ও বাসা থেকে শুনি যে বাসা থেকে বের হয় না, আমার আম্মুকে জিজ্ঞাসা করছি ফোন দিয়ে, বলছে বের হয় নাই। পরে আমি আর রাতে বাসা ছিলাম না, আমি ওই বাসায় রাত্রে ছিলাম। পরবর্তীতে তারপরের দিনও আমার বাসা থেকে চলে গেছে শুনে আমি এই বাসায় আসব। তার কিছুক্ষণ আগে সকাল 10টা 11টার দিকে আমার দেবর আব্বাসে এবং কিছু বকাটা ছেলে আরো কিছু লোকজন গেছে, তারা কিছু জনের সাংবাদিক পরিচয় দিয়েছে, কিন্তু আদৌ কি তারা সাংবাদিক কিনা সেটা আমি শিওর বলতে পারি না। আর কিছু বকাটা ছেলেরা ছিল। পরবর্তীতে ওনারা যারা বাসা চার্জ করতেছে, এই বাসায় কোনো মেয়ে ছেলে আছে। পরবর্তীতে ওনারা বাসায় ঢুকে ফুল বাসা চার্জ করছে যেখানে কোনো ছেলে মেয়ে আছে কিনা। পরবর্তীতে দেখছে যে কোনো ছেলে মেয়ে নাই, শুধু আমি ছিলাম, আমার বান্ধবী ছিল, আমাদের আরেকটা বান্ধবী আছে। আমি গেছি আর আমার ওই বান্ধবী নতুন মেয়ে হয়েছে, 2 মাস বয়স, ও ফার্স্ট টাইম আসছে শুনে ওই বান্ধবীও বিয়ে হয়েছে, ও শ্বশুর বাড়ি থেকে আসছে, পর একসাথে ওই এই বাসা আসছে। আসার পর আমরা 3 বান্ধবী। আর ওই বাসার যে আন্টি, ওই আন্টি হচ্ছে আমার মার বান্ধবী, আমার মার বান্ধবী। আন্টি জব করে, আন্টি সকালে চলে গেছে ডিউটিতে। পরে আমি আমার বান্ধবী ছিলাম। এই অবস্থায় ওই লোকজন গেছে, যাওয়ার পরে বাসা চার্জ করে। আমরা মেয়ে মানুষ তো ভয় পাবোই, আরো বলতেছে এখানে ছেলে আছে বা মাদক আছে, এগুলা বলতেছে, বলে বাসা চার্জ করছে। করার পর ওনারা কিছুই পায়নি, বাসায় কোনো ছেলেও পায় না এবং কোনো মাদক দ্রব্য বলতে এরকম কোনো আলামত বা মাদক দ্রব্য এসব কিছু ওরা পায় নাই। পরবর্তীতে পায় নাই এবং আমার দেবরে আমার ফোনের ভিতরে আমার যে মামলা মোকদ্দমা চলে আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে, সেই মামলা মোকদ্দমার অনেক ভিডিও ফুটেজ, অনেক ডকুমেন্টস আমার আছে। ওগুলা ডিলিট করার জন্য আমার দেবরে আমার ফোন নিয়ে যেতে চায় এবং আমি ওই বাধা দেওয়াতে আমার দেবরের সাথে যে বকাটে ছেলেরা যায়, তারা আমার গায়ের দিকে আমাকে মারধর করতে আসে, তাদেরকে কেউ ধরে রাখতে পারে না। পরবর্তীতে আমি কি করছি, 999-এ ফোন দিই নিজের আত্মরক্ষার জন্য। 999-এ ফোন দিই। একবার ওরা বাসা চার্জ করে বের হয়ে গেছে, বের হয়েছে, ওরা বাসায় ছিল না, নিচতলায় এসে দাঁড়ায় ছিল, আমরা তো আর বলতে পারি না, আমরা তো উপরেই ছিলাম। আবার 1-1.5 ঘন্টা ওরা আবার উপরে গেছে, যাওয়ার পরে আমার সাথে তখন যায় ফোন নেওয়ার জন্য সিনকেট করে। পর আমি ফোন দিন, আমার সাথে মারামারি বাজে। পর আমি নিজে আত্মরক্ষার জন্য, নিজে বাঁচার জন্য আমি 999-এ ফোন দিছি। ফোন দেওয়ার পরে 999-এ ফোন দিয়ে আমি থানায় কথা বলছি। পরে থানা থেকে পুলিশ আসছে, আসার পরে আমি পুলিশের সাথেই থানায় চলে যাই। ও পুলিশ আসছে, পুলিশ আইসা পুলিশেরও ও বলছে যে আমার দেবরে যে বাসায় আমার ভাবি একটা ছেলের সাথে আছে এবং মাদকের সাথে আছে জড়িত। পরবর্তীতে আমার দেবরকে পুলিশ জিজ্ঞাসা করে এরকম কোনো আলামত বা কোনো ছেলে এসব কোনো একটাও কি পাইছেন কিনা, বলছেন না। পরবর্তীতে পুলিশও ওই বাসা তল্লাশি করে দেখছে যে এরকম কিছু আছে কিনা, খুঁজছে ওনারও। পরে দেখছে কোনো পুরুষ লোক নাই। তারপরে সাংবাদিকেরা প্রত্যেকটা রুমে যায় খুঁজছে, দেখছে তাও কোনো পুরুষ নাই। পরবর্তীতে কোনো কিছু না পেয়ে পরে পুলিশ আমার সাথেও ঝামেলা করবে যে আমি পুলিশের সাথে চলে আসি। আমার আম্মু থানায় আছে, আমার আম্মুর সাথে আমি যাবো বিদয়, আমি পুলিশের গাড়িতে আমি নিজের স্বেচ্ছা হাইটা আমি পুলিশের সাথে চলে যাই থানাতে। আমি পুলিশের সাথে থানায় যাই, তো আমি যে নিজের স্বেচ্ছা হাইটা পুলিশের গাড়িতে উঠি, এগুলা ভিডিও করে কিছু লোকজনে এবং কিছু সাংবাদিক পরিচয় দিয়েছে, ওনারা সাংবাদিক, ওনারা ভিডিও করে।
ভিডিও করার পরেও এগুলা, আমি তো থানায় চলে আসি, আমার দেবরও থানায় আসে, ও বাইকে আসে, আমি ওরে গাড়িতে আসার জন্য বলি, ও আসে না। যেহেতু আমার দেবর আমাকে খুঁজে পাচ্ছে না, বলতেছে 3 দিন পর্যন্ত, আমি 3 দিন পর্যন্ত তো নিখোঁজ ছিলাম না, বলছে আমার সাথে ওরা খুঁজে পায় না, যোগাযোগ নাই, কিছু নাই, নিখোঁজ, সেজন্য ওরা আমার খুঁজতেছে। পরবর্তীতে বলছি তাহলে আমার মার সাথে তো কথা হয়, আমি আমার মার বাসা থেকে গেছি, তোমাদের বাসা থেকে তো আমি আর যাই না, তোমাদের সাথে তো আমার যোগাযোগই নেই, আমি খুঁজবাই কি তোমরা। পরবর্তীতে থানায় গেছে, যাওয়ার পরে থানার ওসি স্যারের কাছে যাওয়ার পরে ওসি স্যারে বলছে, সেকেন্ড অফিসারের দায়িত্ব দিছে যে সেকেন্ড অফিসারে এটা বিষয়টা জানো। পরবর্তীতে সেকেন্ড অফিসারের যে দারোগা ছিল আমার আনার জন্য, সে দারোগাটা জিজ্ঞেস করছে, পরে বলছে যে না, এরকম কোনো আলামত আমরা পাইনি, মেয়েরে নিয়ে আসছে আমরা এমনি, মেয়ে নিজে স্বেচ্ছা আমাদের সাথে চলে আসছে। পরবর্তীতে আমার হাজবেন্ড থানায় সেকেন্ড অফিসারের ফোন দিয়েছে, আমার দেবরের ফোনে ফোন দিয়ে কথা বলছে, আরো কিছু লোকজন কথা বলছিল। পরে কথা বলার পরে তারপরে জিজ্ঞাসা করছিল, বলছে যে আমাকে চালান দেওয়ার জন্য, যেই কেলেঙ্কারিটা আমাকে দিতেছে সেই কেলেঙ্কারি দিয়ে আমাকে এভাবে চালান দেওয়ার কথা বলছিল। পরবর্তীতে স্যার জিজ্ঞাসা করছে সেকেন্ড অফিসারে যে আমরা তো তাকে কোনো ছেলের সাথে পাই নাই বা কোনো মাদকের সাথে আমরা তাকে পাই নাই, এরকম যেটা আপনারা কেলেঙ্কি দিতেছেন এরকম কিছুই আমরা পাই নাই। আর এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে নিবেন, আপনারা আমাদেরকে না নিয়ে মেয়ে ত্রিপুল ফোনে ফোন দিয়ে কেন নিল আমাদেরকে, ত্রিপুল নাইনে ফোন দিয়ে মেয়ে নিল কেন, মেয়ে নিচে, মেয়েকে আমরা নিয়ে আসছি, যদি সে অপরাধ করে থাকে, আমরা অপরাধী তাকে দেখি নাই, তাহলে আমরা কেন তাকে সাজা দিতে যাব। আমি এরকম কিছু যদি হইতো, দেহ ব্যবসা করতে যে আমি ধরা পড়েছি, তাহলে সেখানে আমার সাথে কিছু ছেলে পাওয়া যাইতো বা আরো অনেক মেয়ে পাওয়া যেত, বা ওই বাসায় দেহ ব্যবসার একটা বাসার একটা আলামত থাকে, আর ওই বাসার পরিবেশটা মানুষ জানে, আর ভদ্র ফ্যামিলির একটা বাসারও পরিবেশ থাকে ভাইয়া, ওই বাসায় এরকম কোনো আলামত পায় না ওনারা। আর আমি যদি দেহ ব্যবসা বা মাদক কারবারি মাদক ব্যবসায়িক হইতাম, তাহলে আমি কখনো 999 ফোন দিতাম না। কোনো অপরাধী কি কখনো পুলিশের হাতে ধরা পড়ে, আইনের হাতে ধরা পড়তে চায়? পরবর্তীতে হচ্ছে আমি যে পুলিশের গাড়িতে আসি, সেটাও ওরা ভিডিও করে বলতেছে আমি ধরা পড়ছি। ভাই, আমি যদি দেহ ব্যবসা হইতাম, পুলিশ কি আমাকে ছাড়তো? আমাকে তো চালান দিত। আমি আমার বাসায় কিভাবে থাকি 2 ঘন্টার মাথায়, পুলিশের সাথে কথা হয় যে আমার হাজবেন্ডকে ফোন দেয় যে আপনার বউ তো আপনার নাই, কার কাছে দিব, বলছে আমার শাশুড়ির কাছে দিয়ে দেন। পরে আমার মার সাথে আমাকে পাঠিয়ে দিছে, এবং আমার হাজবেন্ডের বলছে আসতে বলে, আইসা যদি সংসার করা হয়, যেহেতু একটা ঝামেলা চলতেছে পিছনের দিক থেকে, তাহলে একটা বৈশাখ সমাধান করবে। পরবর্তীতে এটা বলে আমাদেরকে পাঠিয়ে দেয়, আমার দেওয়ার চলে যায়, আমি বাসায় চলে আসি। রাতের বেলা আমি দেখি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেস থেকে, বিভিন্ন মানুষের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হচ্ছে যে আমি দেহ ব্যবসা করতে চাই, আমি কট খাইছি, আমি জেলে জেলে নিয়ে গেছে, আমাকে চালান দিয়েছে। কিন্তু ভাই, আপনারা সত্যিটা যাচাই করেন, থানায় যান, থানায় যে জিজ্ঞাসা করেন ওসি স্যারকে, এবং যে দারোগা গেছে ওই দারোগাকে জিজ্ঞাসা করেন যে আসলে কি ঘটনা কি সত্যি কিনা।